2019 থেকে 2024 পর্যন্ত যে এসএসসি সিজিএল এক্সামগুলি হয়েছিল তার সুপার 30 র্যাপিড ফায়ার রাউন্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা টোটাল 30টা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ব এবং এই প্রশ্নগুলি পড়ার পরে তোমরা বুঝতে পারবে কেমন করে এর অর্থগুলি তোমাদের সম্পূর্ণ মনে থেকে যাচ্ছে। চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 21 দিয়ে। কোশ্চেন নাম্বার 21 হলো ডেট্রিমেন্টাল। এটি খুবই একটি ইম্পর্টেন্ট একটি সিনোনিম, কারণ এটি বারংবার এসএসসি সিজিএল এ রিপিট হয়েছে। ডেট্রিমেন্টালের সঠিক অর্থ হলো হানিকারক বা ক্ষতিকারক। এই জন্য এখানে অপশন সি হার্মফুল হবে এটি সঠিক উত্তর, যার অর্থ হলো ক্ষতিকারক। আমরা যেমন শুনেছি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ স্মোকিং হলো স্বাস্থ্যের পক্ষে হানিকর বা ক্ষতিকারক। ঠিক একইভাবে এই ইনজুরিয়াসকে আমরা রিপ্লেস করতে পারবো ডেট্রিমেন্টাল বা হার্মফুল দিয়ে, অর্থাৎ ইনজুরিয়াস হলো আরেকটি শব্দ যেটি এটির সিনোনিম বা সমান অর্থের একটি শব্দ। ডেট্রিমেন্টাল, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ বা স্মোকিং ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। সো এইভাবে আমরা এইগুলিকে একটি সেন্টেন্সে ব্যবহার করতে পারবো। চলো দেখে নেওয়া যাক পরের শব্দটি ট্যাগ। ট্যাগ যেটি একটি নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এটির সঠিক উত্তর হবে লেবেল। ট্যাগের সঠিক উত্তর হবে লেবেল। যেগুলি খুব সহজ প্রশ্ন হবে, ডিরেক্টলি আমরা অ্যান্সার মার্ক করে যাব। আর আমার সঠিক উত্তর বলার আগে তোমাদের কমেন্ট করতে হবে, তবেই তোমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে। চলো দেখে নেওয়া যাক পরের শব্দটি। নেক্সট শব্দটি হলো কোশ্চেন নাম্বার 23 প্রিন্সিপাল। প্রিন্সিপাল শব্দের অর্থ হলো কিছু স্বাভাবিক নিয়ম নীতি। এটির সঠিক উত্তর হবে অ্যাক্সিয়ম। অ্যাক্সিয়ম এর অর্থ হলো কিছু স্বাভাবিক নীতি। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 হলো কমেন্স। কমেন্স শব্দটির অর্থ হলো কোনো কিছু শুরু করা, সেই জন্য স্টার্ট। কমেন্স অর্থাৎ স্টার্ট হবে এটির সঠিক উত্তর। তোমরা প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য বানানোর চেষ্টা করবে, এতে খুব তাড়াতাড়ি তোমাদের ডেভেলপমেন্ট হবে। চলো দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 হলো ব্রেক থ্রু। ব্রেক থ্রু কথার অর্থ হলো ডিসকভারি, অর্থাৎ কোনো কিছুর খোঁজ করা। দেখে নেওয়া যাক পরের কোশ্চেনটি। পরের কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 26 অ্যাবসলভ। অ্যাবসলভ হলো কোনো দায়িত্ব থেকে কাউকে মুক্তি দেয়া বা কাউকে কোনো দোষ থেকে মুক্ত করা বা ক্ষমা করে দেয়া। এই জন্য এটি সঠিক উত্তর হবে পার্ডন, অর্থাৎ ক্ষমা করা। দেখে নেব আমরা পরের প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 27 ব্যানার। ব্যানারের সঠিক উত্তর কোনটি হবে? অবশ্যই তোমরা ঠিক ধরেছো, ব্যানার হবে পোস্টার। ব্যানারের সঠিক হবে উত্তর হবে পোস্টার। চলো দেখে নেওয়া যাক পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 28 ব্যাং। ব্যাং কথার অর্থ হলো আঘাত করা বা কাউকে মারা, তো তার জন্য সঠিক উত্তর হবে অপশন এ বিট। ব্যাঙের সঠিক উত্তর হবে বিট। দেখে নেওয়া যাক পরের শব্দটি ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট কথার অর্থ হলো কোনো গ্রুপ বা দলের সাথে মিলেমিশে যাওয়া। এই জন্য এখানে অপশন ডি অ্যাসিমিলেট, যেটির অর্থ হলো কোনো গ্রুপের সাথে মিশে যাওয়া বা মিলিয়ে যাওয়া, হবে এটির সঠিক উত্তর। যেমন আমরা বলতে পারি যে দ্য সুগার ওয়াজ অ্যাসিমিলেটেড ইনটু দ্য ওয়াটার, অর্থাৎ জলে সুগার মিশে গেল বা চিনি গুলে গেল। তো সেক্ষেত্রে ইন্টিগ্রেট কথাটি ব্যবহারও আমরা করতে পারি। চলো দেখে নেব পরের প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 30 অ্যাবস্টেন। অ্যাবস্টেন কথার অর্থ হলো রিফ্রেন। অ্যাবস্টেন কথার অর্থ হলো কি রিফ্রেন, অর্থাৎ বিরত থাকা। চলো দেখে নেব পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 হলো ড্র্যাগ। ড্র্যাগ একটি সহজ শব্দ, তাই ড্র্যাগের অর্থ যে পুল বা টানা, এটি আমরা সবাই জানি। দেখে নেব আমরা পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 32 ভার্টিক্যাল। ভার্টিক্যাল অর্থ হলো উল্লম্ব বরাবর, এই জন্য এখানে আপরাইট, অপশন বি হবে এটির সঠিক উত্তর, আপরাইট বা ভার্টিক্যাল। চলো দেখে নেব পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 33 স্মুথ। স্মুথ একটি খুবই সহজ শব্দ। স্মুথ অর্থাৎ হলো সম্পূর্ণ মসৃণ, সেই জন্য এখানে ফ্ল্যাট এটি হবে এটির সঠিক উত্তর। স্মুথ অর্থাৎ হলো ফ্ল্যাট। নেক্সট শব্দ দেখে নেব আমরা। পরের শব্দটি হলো ডুও। ডুও অর্থ হলো পেয়ার। ডুয়োর সঠিক অর্থ হলো কি পেয়ার বা এক জোড়া। আমরা কিভাবে এটিকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? আমরা বলতে পারি দ্য ডুও ওয়াজ আস্কড টু পারফর্ম আ কমেডি টুনাইট, মানে হলো এই দুজন ব্যক্তিকে আজকে রাতে
কমেডি পারফর্ম করার জন্য বলা হয়েছে। চলো দেখে নেব আমরা পরের প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 35, প্যারানয়েড। প্যারানয়েডের সঠিক উত্তর কোনটি? যেখানে একটি মিথ্যা বিশ্বাস জন্মানো, কেউ কোনো কিছু খারাপ কথা বলেছে বা এই বিষয় ভেবে মিথ্যা কোনো কিছু ধরে নেওয়াকেই বলা হয় প্যারানয়েড। তাই এই জন্য এখানে ডিস্ট্রাস্টফুল হবে এটি সঠিক উত্তর। তোমরা কি পারছো এই সমস্ত সকল শব্দ যা তোমরা শিখছো এগুলি দিয়ে নতুন একটি সেন্টেন্স বানাতে? চলো প্রত্যেকে কমেন্ট করো এই নতুন শব্দ দিয়ে একটা সেন্টেন্স বানাতে। আমরা প্রত্যেককেই অবশ্যই রেসপন্স করব এবং জানাবো তোমরা সঠিক উত্তর দিচ্ছ বা ভুল উত্তর দিচ্ছ, দুটোই আমরা জানাবো তোমাদের। প্যারানয়েডের সঠিক উত্তর দাঁড়ালো কি? ডিস্ট্রাস্টফুল, অর্থাৎ মিথ্যা বিশ্বাস জন্মানো। আমরা যদি এটিকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, এটি আমরা বলতেই পারি, আফটার রিচিং অ্যাট দ্য পার্টি আই ফিল আই ওয়াজ জাস্ট বিং প্যারানয়েড। মানে পার্টিতে পৌঁছানোর পরে আমার মনে হলো যেন আমার কোনো মিথ্যে বিশ্বাস জন্মেছে কারোর প্রতি, বা কেউ আমার প্রতি কোনো বাজে কথা বলছে, এটা আমার মিথ্যা বিশ্বাস জন্মেছিল, এটা মনে হয়েছিল। সেইভাবে আমরা একে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখে নেব আমরা পরের প্রশ্ন, যেটি হলো ফ্লুক। এটিও একটি খুবই ইম্পর্টেন্ট শব্দ, কারণ এটি অনেকবার এসএসসি সিজিএল এ রিপিট হয়েছে। এছাড়াও ডব্লিউবিসিএস এর মতো এক্সামে এটিকে অনেকবার আস্ক করা হয়েছে। ফ্লুক, ফ্লুক শব্দটির সঠিক অর্থ কি? ফ্লুক শব্দটির সঠিক অর্থ হবে এখানে চান্স বা কোনো কিছু সুযোগ নেয়া। দেখে নেব পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 37, আর্জ। আর্জ একটি ইজি শব্দ। আর্জের সঠিক উত্তর দাঁড়াবে এখানে অ্যাপিল। আর্জ অর্থাৎ অ্যাপিল বা কোনো কিছুর আবেদন করা। ঠিক আছে? চলো দেখে নেব পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 38, সাকিউলেন্ট। সাকিউলেন্ট একটি খুবই ইম্পর্টেন্ট শব্দ, কারণ এটিও অনেকবার রিপিট হয়েছে। তাই সাকিউলেন্টের সঠিক অর্থ হলো রসালো। সাকিউলেন্টের সঠিক অর্থ কি? রসালো। সেই অর্থে অপশান সি, জুসি হলো এটির সঠিক উত্তর। সাকিউলেন্ট অর্থাৎ জুসি। দেখে নেব পরের শব্দটি। পরের শব্দটি হলো কোশ্চেন নাম্বার 39, ডিসরাপ্ট। ডিসরাপ্টের সঠিক অর্থ হলো কোনো নিয়ম ভঙ্গ করা বা কোনো নিয়ম উল্লঙ্ঘন করা। এই জন্য এটির সঠিক অর্থ হবে ব্রিচ করা। যেমন আমরা শুনেছি যে সাধারণ লোকে ট্রাফিক সিগন্যালকে ব্রিচ করে বা ট্রাফিক নিয়মকে ব্রিচ করে কখনো কখনো। বলতেই পারি, দ্য রাইডার ট্রাইড টু ব্রিচ দ্য ট্রাফিক রুল, মানে রাইডারটি বা বাইক চালকটি ট্রাফিক রুল ভঙ্গ করার চেষ্টা করেছিল। ঠিক আছে? তো এইভাবে আমরা এগুলিকে শব্দে ব্যবহার করতে পারি। দেখে নেব পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 40, ট্রেন্ডি। ট্রেন্ডি একটি সহজ প্রশ্ন, এটির সঠিক উত্তর হবে পপুলার। ট্রেন্ডি অর্থাৎ পপুলার। যারা অ্যান্সার দিচ্ছ কমেন্ট বক্সে, আমার আগে তোমাদের কমেন্ট করতে হবে যে কোশ্চেন নাম্বার কত আর কোন অপশান। এভাবেই তোমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি। ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি হলো একটি সঠিক সহজ প্রশ্ন। সো ইভেনচুয়ালি সঠিক উত্তর দাঁড়াবে আল্টিমেটলি, মানে অন্তিম পর্যায়ে। যেমন আমরা বলতেই পারি, আল্টিমেটলি দ্য টিম হুইচ ওয়াজ গেটিং ডিফিটেড ইন দ্য বিগিনিং ট্রান্সফর্মড দেয়ার ডিফিট ইন্টু উইন। অর্থাৎ অন্তিম পর্বে যে টিমটা প্রথম দিকে হেরে যাচ্ছিল, পরবর্তীকালে বা শেষকালে তারাই জিতে গেল। তো এইভাবে আমরা ইভেনচুয়ালি বা আল্টিমেটলি দিয়ে সেন্টেন্স বানাতে পারবো। চলো দেখে নেওয়া যাক পরের শব্দটি, ফাইনাল। ফাইনালের সঠিক উত্তর কি হবে? ফাইনালের সঠিক উত্তর হবে কনক্লুডিং, অর্থাৎ অন্তিম। দেখে নেব পরের প্রশ্নটি। পরের প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 43, অ্যামাস। অ্যামাস শব্দের অর্থ হলো কোনো কিছু জিনিস এক জায়গায় জড়ো করা বা একত্রিত করা। এই জন্য এটির সঠিক উত্তর হবে গ্যাদার বা সংগঠিত করা। চলো দেখে নেব পরের প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 44, 44 হলো অবস্ট্রাক্ট। অবস্ট্রাক্ট কথার অর্থ হলো বাধা সৃষ্টি করা। এই জন্য অপশান ডি, ব্লক হবে এটির সঠিক উত্তর। অবস্ট্রাক্ট অর্থাৎ ব্লক। দেখে নেব আমরা পরের শব্দটি। পরের শব্দ হলো মনোটোনাস। মনোটোনাস তোমাদের খুবই পরিচিত একটি শব্দ, যেটির সঠিক অর্থ হলো বোরিং। মনোটোনাসের সঠিক অর্থ কি? বোরিং। মনোটোনাস অর্থাৎ বোরিং বা একঘেয়ে। যেমন আমরা বলতে পারি, আই ফিল হিস্ট্রি ক্লাস কোয়াইট মনোটোনাস ফর মি। মানে আমার মনে হয় যেন ইতিহাস এই বিষয়ের ক্লাসটা একটা একঘেয়ে রকমের ক্লাস। এটা মনে হতেই পারে, এটা শুধুমাত্র একটা এক্সাম্পল। ঠিক আছে? তোমাদের কখনোই কোনো ক্লাস বোরিং ফিল করা উচিত নয়। যাই হোক, চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 46, অ্যারিড। অ্যারিড কথার অর্থ হলো শুকনো বা আর্দ্রতাবিহীন। এই জন্য ড্রাই হবে এটি সঠিক উত্তর। অ্যারিড এর সঠিক অর্থ হলো ড্রাই।
দেখে নেওয়া যাক পরের শব্দটি। পরের শব্দ হলো কোশ্চেন নাম্বার 47, ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইলের অর্থ হলো চুপচাপ থাকা বা শান্ত সুলভ পরিস্থিতি। তাই কাম হবে এটি সঠিক উত্তর। ট্র্যাঙ্কুইল অর্থাৎ কাম। দেখে নেব আমরা পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 48, রোবাস্ট। রোবাস্ট কথার অর্থ হলো সুস্থ সবল থাকা। এই জন্য এখানে অপশন বি হবে এটি সঠিক উত্তর। রোবাস্ট অর্থাৎ স্টার্ডি। তোমরা কি দেখতে পাচ্ছ রোবাস্টের বিপরীত শব্দ কোনটি আছে বা অ্যান্টোনিম কোনটি আছে এখানে? ঠিক ধরেছ, উইকেন। উইক হবে রোবাস্টের বিপরীত শব্দ। দেখে নেওয়া যাক পরের শব্দটি। কোশ্চেন নাম্বার 49, ট্রায়াম্ফ্যান্ট। ট্রায়াম্ফ্যান্ট কথার অর্থ হলো বিজয়ী হওয়া। যেমন আমরা ইতিহাসে পড়েছি অনেক শাসক অনেকের বিরুদ্ধে বিজয়ী হন। যেমন বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধতে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। সো আমরা বলতেই পারি বাবার বিকেম ভিক্টোরিয়াস বা অর ট্রায়াম্ফ্যান্ট এগেইনস্ট ইব্রাহিম লোদি। সো এইভাবে আমরা এটিকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ট্রায়াম্ফ্যান্ট অর্থাৎ হলো ভিক্টোরিয়াস। চলো দেখে নেব আমরা পরের শব্দটি। পরের শব্দ হলো কোশ্চেন নাম্বার 50, লাল। লাল কথার অর্থ হলো ঘুম পাড়ানোর প্রচেষ্টা বা আমরা বলতে পারি কাউকে শান্ত করার যে প্রচেষ্টা তাকেই লাল বলা হয়ে থাকে। সাধারণত লাল শব্দটি লুলাবির সাথে যুক্ত। লুলাবি অর্থ হলো ঘুম পাড়ানি গান, LULLABY, যেটি সাধারণত মায়েরা তাদের শিশুকে ঘুম পাড়ানোর জন্য করে থাকেন। তাই লালের সঠিক উত্তর কি হবে? তোমরা বুঝতেই পারছো, শান্ত করানো অর্থাৎ কাম হবে এটির সঠিক উত্তর। সেন্টেন্সে আমরা কিভাবে একটি ব্যবহার করতে পারি? আমরা বলতেই পারি দ্য মাদার ট্রাইড টু লাল দ্য বেবি উইথ হার বিউটিফুল সং। মানে মা তার সুন্দর গানের সাহায্যে শিশুটিকে শান্ত করার চেষ্টা করেছিল। ঠিক আছে, এইভাবে আমরা লাল শব্দটিকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবো। তোমরা যারা টোটাল 30টাই সঠিক উত্তর দিতে পেরেছো তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যারা দিতে পারলে না তারা এই ভিডিওটি আরো একবার 2x ভিডিও দেখতে পারো, তাহলে তোমাদের ডেভেলপমেন্ট নিশ্চয়ই ঘটবে এবং তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি সফলতা পাবে। আমাদের গুড উইশেস রইলো সবার সাথে। তোমরা এই ভিডিও দেখতে থাকো এবং খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ফিউচার সিকিউর করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই। কিপ ওয়াচিং, কিপ ইমপ্রুভিং। গুড বাই এভরিওয়ান।